নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরার। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল 3 পথচারীকে। আমেরিকার নিউ অরলিন্স প্যারেডে বেপরোয়া গাড়ি, আহত অন্তত 20। রবিবার জম্পুই জেলায় অনুষ্ঠিত হল প্রয়াত সুধন্য দেববর্মার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়। এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যার এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউ টিন। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ,
টাটা শক্তি ঢেউ ট্রেন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল 3 পথচারীকে। জার্মানির হিডেলবার্গ শহরে নাটক হিট অ্যান্ড রানে এক পথচারীর মৃত্যু। তারপর অভিযুক্ত গাড়ির চালককে গুলি পুলিশের। দ্রুত গতিতে গাড়ি চালিয়ে ফুটপাতে তুলে দেয় ওই ব্যক্তি। বেপরোয়া গাড়ি পিষে দেয় 3 জনকে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এরপরই শুরু হয় আসল নাটক। গাড়ি ছেড়ে হাতে ছুরি নিয়ে দৌড়াতে থাকে আততায়ী। পুলিশ আধিকারিকরা ওই ব্যক্তিকে ঘিরে ফেললেন, অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ না মানায় এরপরই ওই ব্যক্তিকে গুলি করে পুলিশ। এখনো পর্যন্ত এই ঘটনায় জঙ্গি যোগ পায়নি গোয়েন্দারা। 19 ডিসেম্বরের স্মৃতি এখনো জার্মানিবাসীদের মনে টাটকা। এই দিন বার্লিনের রাস্তায় ট্রাক চালিয়ে 12 জনকে পিষে দেওয়ার ছবি সবার মনে গেঁথে রয়েছে। এই ঘটনার পিছনেও জঙ্গি সংযোগ আছে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমেরিকার নিউ অর্লিন্স প্যারেডে বেপরোয়া গাড়ি, আহত অন্তত 20। আমেরিকার নিউ অর্লিন্স শহরের মার্দি গ্রাস প্যারেডে মানুষের ওপর চলন্ত গাড়ি তুলে দিয়েছে এক দুর্বৃত্ত। এই ঘটনায় অন্তত 28 ব্যক্তির আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার শহরের মধ্যাঞ্চলে চলা ক্রিউ অব অ্যান্ডিমিউন প্যারেড দেখতে আসা মানুষের উপর অতর্কিতে উঠে যায় গাড়িটি। স্থানীয় পুলিশ বলছে এ ঘটনায় এর মধ্যে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এর পেছনে কোনো সন্ত্রাসী তৎপরতা এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, ভিড়ের মধ্যে পিকআপ ভ্যানটি তুলে দেওয়ার সময় এর চালককে অসতর্ক মনে হচ্ছিল। সে যে কি ভয়াবহ কাজ করতে যাচ্ছে তাকে দেখে মোটেই তা মনে হচ্ছিল না। পুলিশ অফিসার মাইকেল হ্যারিসন জানান, দুর্ঘটনা থেকে 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে 5 জনের অবস্থা খুবই গুরুতর। এছাড়াও আরো 7 ব্যক্তির সামান্য আহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ অফিসারও রয়েছেন। Approximately 3 or 4 years old. There's a small child. It's very stable. Doing fine. It's probably in their 30s and 40s, but I don't have good information. Anyone that we transported to the hospital, there were an additional 7 persons that declined EMS treatment and transport. They did not want us to take them to the hospital, and we took to 7 different hospitals with 10 ambulances. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার জম্পুই জেলায় অনুষ্ঠিত হল প্রয়াত সুধন্য দেববর্মার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সমাজ সংস্কার আন্দোলনে অন্যতম নেতা, স্থানীয় প্রবক্তা এবং মূল পথ প্রদর্শক ছিলেন প্রয়াত সুধন্য দেববর্মা, যার যাত্রা তিনি শুরু করেছিলেন শিক্ষা প্রসারের কার্যক্রমের মধ্য দিয়ে। ডাইনি প্রথা, চিকন প্রথা, কুসংস্কার দূর করতে হলে প্রথমেই চাই অশিক্ষার অজ্ঞতা দূরীকরণ। তিনি বুঝতে পেরেছিলেন যে অশিক্ষার অজ্ঞতা দূর করতে না পারলে গণতান্ত্রিক চেতনার বিকাশ হবে না, আর গণতান্ত্রিক চেতনার বিকাশ না হলে উন্নয়ন ও অগ্রগতি অসম্ভব। এই কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। এগুলোর বিরুদ্ধে এই সঙ্গে সঙ্গে কিন্তু কাজ শুরু করেন, যে কারণে আমি বলছি তিনি একজন প্রথম সারির পথ প্রদর্শক, সমাজ সংস্কারক। যে জামাই প্রথা, তিতুন প্রথা, যে ডাইনি চিহ্নিত করে মেরে দেওয়া, এর সঙ্গে আরো অন্যান্য অনেক বিষয় আমি উল্লেখ করার মতো 2-3টা বিষয়ের নাম উল্লেখ করলাম। এই সমস্ত বিষয়ের সম্পর্কে একটা প্রচার মানে কি এরকম একটা জমায়েতের মধ্যে বক্তৃতা করে গেলাম তা না, ঘরে ঘরে যাওয়া, পাড়ায় পাড়ায় বসা, একবারের জায়গায় দুবারের জায়গায় 3বার। কেন এগুলি ঠিক না? এগুলি করার কোনো প্রয়োজন নাই। এগুলি ছাড়াই আমরা ভালো থাকতে পারি। এগুলো বরং আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করছে, আমাদের পেছন দিকে টেনে রাখছে। এখান থেকে বের করে আনার জন্য প্রচন্ড পরিশ্রম তারা করেছে।
রবিবার বিকেল ৩টায় জনশিক্ষা আন্দোলনের অন্যতম পুরোধা প্রাণপুরুষ তথা জননেতা প্রয়াত সুধন্য দেববর্মার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের পর জম্পুইজলা মিনি স্টেডিয়ামে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি সুভাষিস স্থলাপাত্র বলেন, প্রয়াত সুধন্য দেববর্মা বলে গেছেন, মানুষ এগিয়ে যাবে নতুন সমাজের দিকে। সেই কর্মযোগে আমাদের সকলের সামিল থাকতে হবে। আমরা মানুষকে সাহায্য করব, তার বিপদে হাত ধরব। এই উপন্যাসের মধ্যে বিস্তার করেছে এবং এই যে মনোভাব, এটা হচ্ছে বিশ্বের সভ্যতার সবচেয়ে মূল্যবান, সবচেয়ে উজ্জ্বল একটি দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে সুধন্য দেববর্মার উত্তরাধিকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রকান্ত মোড়াসিং, বিধায়ক নিরঞ্জন দেববর্মা প্রমুখরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ। আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইতর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিরতির পর আবারও স্বাগত। আইসিসির হাতে বন্দী থাকতে হয়েছে 2 বছর। মুক্তির পরেও ভারতীয় চিকিৎসক রামমূর্তিকে তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। আইএসআইএসের হাতে বন্দী থাকতে হয়েছে প্রায় 2 বছর। মুক্তির পরেও ভারতীয় চিকিৎসককে রামমূর্তিকে তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। তিনি জানাচ্ছেন, আইএস জঙ্গিরা তাকে জোর করে অত্যাচার, খুনের ভিডিও দেখতে বাধ্য করে 3বার গুলি চালায় তার উপর। 18 বছর লিবিয়ায় কাজ করার পর রামমূর্তি এখন অন্ধ্রপ্রদেশে নিজের গ্রামে ফেরার প্রতীক্ষা করছেন। রামমূর্তি জানিয়েছেন, আইএস জঙ্গিরা অশিক্ষিত নয়, তারা রীতিমতো শিক্ষিত যুবক। ভারত সম্পর্কে ভীষণ আগ্রহ তাদের। তারা চায় এদেশ দখল করতে, এদেশে ছড়িয়ে দিতে তাদের চিন্তা ভাবনা। ভারতের অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা রয়েছে তাদের। রামমূর্তিকে আইএস জঙ্গিরা প্রশ্ন করত ভারতের উন্নয়ন সম্পর্কে, কিভাবে শিক্ষা, অর্থনীতি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত উন্নতি করছে তা জানতে চাইতো তারা। রামমূর্তি জানিয়েছেন, আইএস চায় ভারত সহ বিশ্বের সব দেশে তাদের চিন্তাধারা ছড়িয়ে দিতে, তাই এদেশের খুঁটিনাটি সম্পর্কে তাদের এত কৌতূহল। India development and all the things, and India is grown up health system wise and economic wise and education wise, and they knows very well all these things.
they are thinking historical also. India, they knows history and all about our India and the India subcontinent and all. So they are having much more interest on India. They like it so much, India. তার উপর শারীরিক অত্যাচার করেনি আইএস, কিন্তু মানসিক নির্যাতন চলতো। অকথ্য গালাগালি সহ্য করতে হয়েছে তাকে। বলা হয়েছিল তাদের হাসপাতালে সার্জারি করতে। But overall, physically they didn't do anything to me. But orally, sometimes some comments passed on me. Little bit hard comments, that's all. They so many times they requested me to come to the operation theater to help them, but I told them that I am medically trained doctor and I am not a surgically trained person. If I do any mistake, these people will get angry, I told. But they didn't listen. They forced me so many times to come to their operation theaters. ইরাক, সিরিয়া, নাইজেরিয়া সহ নানা দেশে তারা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে সেই ভিডিও দেখতে বাধ্য করা হতো তাকে ও অন্যান্য বন্দীদের। সেই অত্যাচার চোখে দেখা শক্ত ছিল। তারা যখন তাকে হাসপাতালে সার্জারি করতে চলে, রামমূর্তি বলেন তার 61 বছর বয়স, পিঠে ব্যথা আছে, ডান পায়ে স্নায়ুঘটিত রোগ আছে। 15 মিনিটের বেশ একটানা দাঁড়াতে পারেন না তিনি। তাছাড়া অস্ত্রোপচার করার প্রশিক্ষণ নেই তার। তিনি রোগীর চিকিৎসা করতে পারেন শুধু। তাই তারা তাকে এক জেল থেকে বার করে অন্য জেলে নিয়ে গিয়ে রাখে। রামমূর্তি জানিয়েছেন আইএস জঙ্গিরা বেশিরভাগই যুবক। 10 বছরের ছেলেকেও আত্মঘাতী জঙ্গি হতে দেখেছেন তিনি। আবার 65-রও বেশি বয়স্ক জঙ্গিও আছে। গত বছর রমজানের সময় তাকে 3 বার গুলি করে আইএস। বাঁ হাতে আর 2 পায়ে গুলি লাগে। আইএসআইএস এর হাসপাতালেই চলে চিকিৎসা। আইসিইউতে থাকতে হয় 3 সপ্তাহ। সে সময় লিবীয় সেনার সঙ্গে আইএস এর তুমুল লড়াই চলছিল। একবার যখন সেনা তাদের ঘাঁটির কাছাকাছি চলে আসে, তখন তিনি ও আরো 40 জন বন্দী ফ্রিডম বলে চিৎকার করতে থাকেন। সেনাই শেষ পর্যন্ত মুক্ত করে তাদের। রামমূর্তি জানিয়েছেন আইএসআইএস এর কাছে এত শক্তিশালী সুইসাইড বেল্ট আছে যাতে একবার ফেটে গেলে মারা যেতে পারেন অন্তত 100 জন। তার সঙ্গে ক্যাম্পে কাজ করতেন আরেক চিকিৎসক। সেনা এসে পৌঁছানোর আগেই আত্মহত্যা করেন তিনি। They are using these suicide bombing belts. That belts are very powerful. It can do damage, injuries to nearly 100 people. And in that organization, they are activating and exploding the suicide belt. I came across that one Sudani doctor who worked with me. He committed suicide with this suicide belt. নিজের মুক্তির জন্য রামমূর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ ভারতীয় দূতাবাস কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তাদের জন্যই আইএসের খপ্পর থেকে পার হতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। So thankful to our Prime Minister and our Mr. Doval and his team and other officials, our Indian Embassy in Tripoli. Many thanks. I am in my life I never forget our Indians' help. এদিকে আইসিস লিঙ্কম্যান সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করল গুজরাট এটিএস। তাদের রাজকোট ও ভাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয় এখনো গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে এটিএস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল এক ব্যক্তির। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা। ঘটনা নিদুয়ার পশ্চিম পাড়ায়। শোকের ছায়া গোটা এলাকায়। বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ গেল নিদয়ার তপন আচার্যের। পরিবারের পক্ষ থেকে থানায় মামলা। পুলিশ প্রকৃত ঘটনার সুষ্ঠু তদন্ত করছে। গ্রামে শোকের ছায়া। ঘটনা সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকার নিদয়ার পশ্চিম পাড়ায়। অন্যান্য দিনের মতো শনিবার বিকেল 2:30টায় হতদরিদ্র পরিবারের গৃহকর্তা তপন আচার্য নিজের গাভীর জন্য প্রতিবেশী সুধাংশু মজুমদারের কৃষি জমির আইলে ঘাস কাটতে যায়। ঘাস কাটার মুহূর্তেই হঠাৎই সেই আইলে পোতা ছিল অবৈধ হোক লাইনের তার। ওই তারের সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঙ্গে সঙ্গে কৃষি জমির আইলেই প্রাণ গেল 45 বছরের যুবক তপন আচার্যের। দীর্ঘ 1 ঘন্টা পর পাড়ার এক মহিলার নজরে আসতেই চিৎকার চেঁচামেচিতে মানুষ এগিয়ে এসে কাঠালিয়া হাসপাতালে নিয়ে আসলেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে পাড়ায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই অবৈধ হোকলাইন দিয়ে সবজি খেতে সেচের জল সম্প্রসারণের উদ্যোক্তা সুধাংশু মজুমদারের বিরুদ্ধে চাপা ক্ষোভ
ছড়িয়ে পড়ে প্রতিবেশী গোটা নিদুয়া গ্রামের পরিবারের কর্তা তপনের 4 জনের পরিবার, স্ত্রী সহ 2 মেয়ে সন্তান। বড় মেয়ে 9ম শ্রেণীর পড়ুয়া, ছোট মেয়ে 3য় শ্রেণীর পড়ুয়া। এখন এই পরিবার বেঁচে থাকাই দায়। তপনের আয়ের একমাত্র উৎস মানুষের বাড়িতে যজমানি করা। বসতঘর ছাড়া বিকল্প কোনো সম্পদ ছিল না তার। তার এই অকাল প্রয়াণের পেছনে পরিবার বা প্রতিবেশীরা সকলেই অবৈধ হুক লাইন চালানোর উদ্যোক্তা সুধাংশু মজুমদারকেই দায়ী করছে। গাছ আনতে গেছে 12:30 প্রায় 12টা 12:30 বাজে কিছু পরে আনার সময় তারা মোটরের থেকে হুক লাইন দিয়ে যে বনের কারেন্ট নিচে তার ছুটতে ভরে আসছিল কোথায় তো না গাছের বস্তা নিয়ে আনার সময় তাদের ভিতরে আটকে গেছে। 3টা বা 2টা বাচ্চা আমার কত ভয় দিয়েছে জীবনের লাগিয়া। যদি আমার কত বলে কাকে 1000 টাকা গাছ নিতে মানা করি তাহলে আমি বেটার দিতাম না। এমনি আমার মাথা বাড়ি দিছে জীবনের লেগে শেষ। আমি কি করবো, কার বাড়ি যাবো? মেয়েটা কি করে খাইব? 2বার করে তারা করিয়া তো একবার এবার তো সুবিধা দিল। তারা এটার মেয়েটার নাম জানে, আমি তো জানি না। আমি তো আবার আর তারা মাঝির কাছেই নাম সব কিছু আছে। আমার মেয়েটা কি গতি, এই 2টা বিদ্যার কি গতি? আমি তো আমার খোঁজ খবর কোনোদিন দিছি না, কেন এরকম খবর কোনোদিন হয়েছে না। হঠাৎ করে এত বড় আঘাত। অপূর্ব তারা আগো আমরা ফ্যামিলির লোকে আগো অনেক ঝগড়াঝাটি আছে। আবার ডালিয়া আইছিল আমরা বাড়িতে গোবাইতো, এর মধ্যে ইচ্ছা করে এই তারটা ছিঁড়ে ফেলা রাখছে। দাদা তো যায়, আমরা ঘাস কাটতো, তারা ইচ্ছা করে তারটা ছিঁড়ে ফেলা রাখছে। এদিকে মৃতদেহ রাখা হয়েছিল কাঠালিয়া হাসপাতালের জরাজীর্ণ মর্গে। ভাঙ্গা দরজায় ইট ও গাছের চাপা দিয়ে যে কোনো মুহূর্তে কুকুর অথবা শৃগালের নজরে আসলে মৃতদেহের হদিশ পাওয়া কষ্টকর ছিল। নারায়ণবুদ্ধির রিপোর্ট, খবর ত্রিপুরা। এসএফআই 7ম বিশালগড় বিভাগীয় সম্মেলন শুরু হয় চরিলামে। সম্মেলনের প্রকাশ সমাবেশে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ প্রবৃত্ত কর সহ অন্যান্যরা। এসএফআই 7ম বিভাগীয় সম্মেলন শুরু হলো প্রকাশ সমাবেশের মধ্য দিয়ে। শনিবার চরিলাম লীলাদেব কমিউনিটি হলে সভার প্রধান বক্তা ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ পবিত্র কর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি পার্থপ্রতিম মজুমদার, বিভাগীয় সম্পাদক স্বপন রায় সহ অন্যান্যরা। সমাবেশের প্রাককালে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং পতাকা উত্তোলন করেই সবার কাজ শুরু হয়। সম্মেলনে মোট 146 জন প্রতিনিধি অংশ নেয়। প্রধান বক্তা পবিত্র কর বলেন, আমরা যখন ছাত্র আন্দোলন শুরু করি আমরা দেখি অনেক মা বাবা তার সন্তানকে স্কুলে পড়াতে চায়নি। কেন? 9 বছর 10 বছর হয়েছে, তাকে যদি স্কুলে পাঠায় তার পরিবার সংসার চলবে। সাধারণ গ্রামেও আমাদের সরকারি ব্যবস্থায় বিনা বেতনে পড়ার সুযোগ থাকা সত্ত্বেও মা বাবা তাকে পয়সা দিয়ে ভালো স্কুলে পাঠাচ্ছে। ইংরেজি মাধ্যমে পড়াবার জন্য এটা ছোট হয়েছে। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখে সংগঠনের রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক দম্পতি। ঘটনা উদয়পুর খিলপাড়া 4 নং ওয়ার্ড এলাকায়। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এক দম্পতি। ঘটনা রবিবার উদয়পুর খিলপাড়া 4 নং ওয়ার্ড এলাকায়। অগ্নিদগ্ধ দম্পতির নাম বিকাশ দাস ও গৌরী দাস। বর্তমানে দুজনেই উদয়পুর গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল আনুমানিক 11টায় মাটির চুলোতে রান্না করার সময় হঠাৎই গায়ে আগুন লেগে যায় গৃহবধূ গৌরী দাসের গায়ে। গৌরী দাস তখন চিৎকার করতেই ওর স্বামী বিকাশ দাস এই অবস্থা দেখতে গিয়ে স্ত্রীকে বাঁচাতে গিয়ে নিজেও অগ্নিদগ্ধ হন। বাড়ির অন্যান্য লোকজন সহ প্রতিবেশীরা তা দেখতে পেয়ে দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসা চলছে তাদের। একজনের নাম হচ্ছে, স্বামীর নাম বিকাশ দাস, স্ত্রী গৌরী দাস। গায়ে আগুন লাগছে অ্যাক্সিডেন্টালি। প্রথমে মহিলার গায়ে লাগছে, মহিলার পাশে গিয়া স্বামীরও গায়ে লাগছে বিকাশ দাস। তেমন মেজর বান না, মোটামুটি আছে পেটে হাতে মিলে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
বিশালগড় ছায়ানট প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল দুদিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক ধ্রুপদী সাংস্কৃতিক উৎসব। দুদিনব্যাপী সিপাহীজলা জেলাভিত্তিক ধ্রুপদী সাংস্কৃতিক উৎসবের শুভ সূচনা হল বিশালগড় ছায়ানট প্রেক্ষাগৃহে। মঙ্গল আলোকের প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ। এই মহতী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি SDM নান্টুরঞ্জন দাস, বিশালগড় পুর পরিষদের ভাইস চেয়ারম্যান পার্থপ্রতিম মজুমদার সহ আরো অনেকেই। সিপাহীজলা জেলায় এই প্রথম ধ্রুপদী উৎসব শুরু হল বিশালগড়ে। এবং হজাগরি এই করে নতুন নতুন কয়েকটা ক্লাসিক্যাল সঙ্গীত, এই যেটা ধ্রুপদী সংস্কৃতি উৎসব, এইভাবে অনেকটি উৎসব বিভিন্ন জেলা বিভিন্নখানে ছড়িয়ে দিয়ে মানুষের মধ্যে যে আগে যে আমাদের যে সংস্কৃতি ছিল যেটা হারিয়ে গেছে সেটাকে যাতে আবার পুনরুদ্ধার করে মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায়, এই জন্য সরকার এইভাবে বিভিন্ন রকম এই যাত্রা নাটক থেকে শুরু করে এই উৎসবটি চলে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এবং নৃত্যশিল্পী এই অনুষ্ঠানে অংশ নেয়। জেলা ছাড়াও রাজ্যের খ্যাতনামা শিল্পীরা এই উৎসবে তাদের কলা প্রদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের NSS ইউনিটের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হল এক সাফাই অভিযান কর্মসূচি। গত 21শে ফেব্রুয়ারি থেকে সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে শুরু হয় NSS এর স্পেশাল ক্যাম্প। হাতে নেওয়া হয়েছিল মানব সেবামূলক নানা কর্মসূচি। এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে NSS ভলেন্টিয়ার্সদের উদ্যোগে বিভিন্ন স্থানে চলে সাফাই অভিযান। উক্ত NSS ক্যাম্পের প্রোগ্রাম অফিসার ডক্টর মুসলিম মিয়া ক্যাম্পে অংশ নেওয়া 60 জন সদস্যদের নিয়ে রবিবার সকাল থেকে নেমে পড়ে সাফাই অভিযানে। দা, কুদাল, ভেলচা, ঝাড়ু নিয়ে NSS ক্যাম্পের সদস্যরা সাফাই অভিযানে নামে। ছাত্রছাত্রীদের ঝাড়ুতে এদিন সাফ হল কলেজের বিভিন্ন এলাকা। ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। এক সাক্ষাৎকারে প্রোগ্রাম অফিসার ডক্টর মুসলিম মিয়া বলেন, 21 তারিখ 21/2/2017 আমরা কবি নজরুল মহাবিদ্যালয় NSS ইউনিটের উদ্যোগে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্পেইন প্রোগ্রামের আয়োজন করলাম। 21 তারিখ আমাদের ওপেনিং সেরেমনি হলো। তো আজকে রবিবার আমরা বাইরে একটা আউটডোর সাফাই অভিযান করছি। ভলান্টিয়াররা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে কাজ করছে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। চানমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডের শান্তিযজ্ঞের কলস নিয়ে গ্রামে গ্রামে মিছিল করল বিজেপি ধনপুর মণ্ডল কমিটি। গন্ডাছড়া মহকুমার দলপতি এডিসি ভিলেজের বিজেপির জনপ্রতিনিধি চানমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডের CBI তদন্তের দাবি করে শনিবার দিনভর ভবানীপুর থেকে গোটা ধনপুর মণ্ডল কমিটি এলাকায় গাড়ি মিছিলের মাধ্যমে সর্বত্র শান্তিযজ্ঞের বার্তা ছড়িয়ে দেওয়ার কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, গন্ডাছড়ায় আয়োজিত সমাবেশ থেকে বিজেপির রাজ্য সভাপতি সহ রাজ্যের নেতারা প্রতিটি মণ্ডলের নেতৃত্বকে চানমোহন ত্রিপুরার হত্যাকাণ্ডকে সামনে রেখে জোরদার প্রচার আন্দোলন সংগঠিত করার নির্দেশ দিয়েছিল। এছাড়া 2রা মার্চ, 3রা মার্চ এবং 10ই মার্চ আগরতলায় এই ইস্যুতে করা হবে দলীয়ভাবে আইন অমান্য আন্দোলন। এক কথায় এই ইস্যুকে কেন্দ্র করে এবং সামনে ভোটকে টার্গেট করে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপি ধনপুর মণ্ডল কমিটিও। উক্ত বিষয়ে ধনপুর মণ্ডল কমিটি সভাপতি রণজিৎ মজুমদার ও জেলা কমিটির সদস্য অরুণ হালদারের সাথে কথা বললে ওনারা জানায়, তার জন্য ভারতীয় জনতা পার্টি যেহেতু ভারতীয় সংস্কৃতিতে বিশ্বাসী, আমরা গত 23 ফেব্রুয়ারি গন্ডাছড়া স্কুলের মাঠে আমরা সকল সারা ত্রিপুরার সমস্ত মানুষের সমর্থনে আমরা প্রত্যেক সচেতন নাগরিকদেরকে নিয়ে আমরা যজ্ঞে আমরা সামিল হয়েছি। আমরা আহুতি দিয়েছি এই ত্রিপুরা থেকে অশুভ শক্তি বিনাশ করার জন্য এবং শুভ শক্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সংকল্প। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ব্লক এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বাইসাইকেল। কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ব্লক এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়। এদিন দুপুর 12টায় এক অন্নাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ব্লক এলাকার নবম শ্রেণী পড়ুয়া ছাত্রীদের মধ্যে 205টি বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস, ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। মানে অর্থনৈতিকভাবে যারা দুর্বল, মেয়েদের পড়াশোনার জন্য সরকার এইরকম প্রচেষ্টা বা উদ্যোগ নিয়েছেন যাতে মেয়েরা শিক্ষিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। জার্মানির হিডেলবার্গ শহরে বেপরোয়া গাড়ি পিষে দিল 3 পথচারীকে। আমেরিকার নিউ অর্লিন্স প্যারেডে বেপরোয়া গাড়ি, আহত অন্তত 20। রবিবার জম্পুই জেলায় অনুষ্ঠিত হল প্রয়াত সুধন্য দেববর্মার জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।